তাদের জন্য ছিল এক অন্ধকার মহাসমুদ্রে পড়ে যাওয়ার মতো রাত্রি, অমানিসার গভীর অন্ধকারে মহাসমুদ্রে পড়ে যাওয়ার মতো রাত্রি, বিপদ সাগরে পড়ে যাওয়ার মতো রাত্রি, মাথার উপর থেকে আল্লাহর রহমতের ছায়া সরে যাওয়ার রাত্রি। এই রাত্রিতে যে হাহাকার উঠেছিল, আকাশ বাতাস যেভাবে কেঁদেছিল, পশু পাখি যেভাবে ছটফট করেছিল, সারা দুনিয়ার মানুষ যেভাবে কেঁদেছে, সারা দুনিয়ার জাকিরান যেভাবে কেঁদেছে, আজও আমার মনে যখন উদিত হয়, চোখে যখন ভাস্বর হয়, তখন আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, দর দর করে আঁখি জল ঝরে ঝরে পড়ে। সেই বান্ধবের বিচ্ছেদ বেদনায় বুক ফেটে যায়। তারপরেও শোককে শক্তিতে রূপান্তর করে বাবার দেওয়া দায়িত্ব, যেই দায়িত্ব আল্লাহ তাআলার তরফ হতে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে, সেই দায়িত্ব প্রতিপালনে আপনাদেরকে বুকে নিয়ে আপনাদেরকে স্নেহের ডোরে বেঁধে, প্রেমের ডোরে বেঁধে, মহব্বতের বন্ধনে আবদ্ধ করে জাতিকে বাঁচানোর জন্য, মুসলিম জাহানকে বাঁচানোর জন্য, দেশবাসীকে বাঁচানোর জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিকামী মানবতাকে বাঁচানোর জন্য, সকলের অধিকার নিশ্চিত করার জন্য আমি আমার কেবলাদারের পাক দেল হতে প্রাপ্ত তাওয়াজ্জু, যা আল্লাহ তাআলার শক্তি, সেই শক্তিকে ধারণ বরণ এবং গ্রহণ করে আপনাদেরকে বুকে নিয়ে আমি পথ চলছি। ভাই এবং বোনেরা আমার, আজকের রাত্রি বিচ্ছেদ বেদনার রাত্রি। যে মুর্শিদ হারায়, প্রেমিক বুঝে প্রেমাস্পদকে হারানোর, প্রেমিক বুঝে প্রেমাস্পদকে হারানোর বেদনা, যে যাকে ভালোবাসে তাকে হারানোর বেদনা সেই কেবল বুঝতে পারে। তাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে যখন মদিনাতে ওফাত শরীফ লাভ করেন, আল্লাহর সান্নিধ্যে চলে যান, তখন সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গিয়েছিল। যুগে যুগে কালে কালে আল্লাহর বন্ধুগণ জগতে এসেছেন, এভাবেই কাঁদিয়ে তেনারা চলে গেছেন। কিন্তু তেনাদের কর্মধারা, তেনাদের কর্মসূচি চলমান রয়েছে আল্লাহর শক্তিতে। তেনাদের পাক দেল হয়ে আসা আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতায়, জাতপাত থেকে আসা প্রদত্ত ক্ষমতায়, সেই ক্ষমতার ধাক্কায় সত্যের বিজয় হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মানবতার বিজয় ধ্বনি ধ্বনিত হয়েছে, অনুরণন হয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হবে। আমার কেবলা জান আল্লাহ ও আল্লাহ রসুলের পথের পথিকদেরকে একত্রীভূত করে আল্লাহকে পাওয়ার জন্য আমার কেবলা জানের মহব্বতে যারা ফানা ছিলেন, তাদেরকে একত্রীভূত করে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার উপবয়স্ক মহব্বতের ফয়েজ এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বতের ফয়েজ কেবলা জান দান করে ঐক্যবদ্ধ করেছিলেন, চৈতন্য জাগ্রত করেছিলেন, চেতনা দীপ্ত করেছিলেন এবং বিবেকবোধ জাগ্রত করেছিলেন, মনুষ্যত্ববোধ জাগ্রত করেছিলেন, পবিত্র গুণে গুণান্বিত করেছিলেন, যেই ধারাবাহিকতা এখন অব্যাহত আছে। বায়ু প্রবাহের মতো আমরা দেখি না, কিন্তু আমরা তো অনুভব করি। তাদেরকে একত্রীভূত করে জাকের পার্টি কেবলাজান হিজবুল্লাহ নাম দিয়ে 12ই রবিউল আউয়াল দিবাগত শেষ রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লগ্নে, সেদিন ছিল শনিবার, দাদা হুজুর কেবলাজানের জন্ম লগ্নে আবার আমার কেবলাজান রহমতের সময় জাকের পার্টি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এবং ঢাকায় আমি লক্ষ জনতাকে নিয়ে এই জাকের পার্টির কথা মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের মাধ্যমে জ্ঞাত হয়ে আমি ঢাকা থেকে নির্দেশিত হয়ে আমি ঢাকা থেকে বিশ্ব ওলি কেবলাজান সাহেবের সেই বাণী আমি প্রকাশ করি এবং বিশ্ববাসীকে আমি জানিয়ে দেই, দেশবাসীকে আমি জানিয়ে দেই। ভাই বোনেরা আমার, জাকের পার্টি এমনই একটি পার্টি, যেই পার্টির অনুসারীরা স্বার্থত্যাগী এবং আত্মত্যাগী, স্বার্থত্যাগী এবং আত্মত্যাগী, এবং কেবলাজান হুজুরের পাক মহব্বতে ব্যাকুল, আল্লাহ তাআলাকে পাওয়ার পথে তারা সাধনারত, আবার একই সঙ্গে জগতের সমস্ত কল্যাণকর কাজে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি বিকাশ করার পথে তারা অকুত ভয়, তারা মৃত্যুকে ভয় করে না,
মুমিন লোক মৃত্যুকে ভয় করে না, জাকের পার্টির নেতা কর্মীরা মৃত্যুকে ভয় করে না, জাকের পার্টির মূল দল 24টি সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী মৃত্যুকে পরোয়া করে না, কারণ মৃত্যু তাদের জন্য সুসংবাদ, মৃত্যু তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তাই তারা আত্মত্যাগী, একই সঙ্গে তারা সর্বস্ব ত্যাগ করে বাবার মহব্বতে পাগল হয়ে আমার ডাকে, চাচা মিয়ার ডাকে তারা পাগল পারা হয়ে বাবার কদমে হাজির হয়, অথবা যেখানে আমি হাজির হতে বলি সেখানেই তারা হাজির হয়। এই মহব্বত, এই ভালোবাসার প্রমাণ এই পৃথিবীতে এখন কেউ দিতে পারবে না। স্বার্থের এই জগৎ, স্বার্থান্ধতার এই জগতে জাকের পার্টি তা প্রমাণ করেছে, জাকের পার্টির নেতা কর্মীরাই তা প্রমাণ করছে। প্রতিদিন প্রতিক্ষণে এই মহব্বতের পরশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে একে অপরের কাছে। দেশবাসী আস্তে আস্তে উপলব্ধি করছে, ভাই বোনেরা আমার, দুনিয়ার পরিস্থিতি ভালো নয়। এই কথা আমার কেবলাজান হুজুর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। দুনিয়ার উপরে আল্লাহ তাআলা বেজার, মানব রূপী দানবে দুনিয়া ভরে গেছে। মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মধ্যে মানবিক গুণাবলীর অভাব, মানুষের ক্ষতি করার জন্য সার্বক্ষণিক মানুষের প্রয়াস। এমন মানব জাতি আল্লাহ চান না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই সমস্ত বিষয়াবলী আমরা ভুলে গেছি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নফসকে চিনো, রবকে চিনবা। আল্লাহ তাআলার সান্নিধ্যের পথে দয়াল নবীর সেই বাণী কেবলাজান হাতে কলমে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, দেশবাসীকে শিক্ষা দিয়েছেন। কেউ তার গুরুত্ব দিয়েছে, কেউ তার গুরুত্ব দেয়নি। সর্বশেষে বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কেবলাজান সাহেব বলে গেছেন যে বাবা, দুনিয়ার উপরে আল্লাহর গজব, তামাম দুনিয়ার উপরে আল্লাহর গজব। বিশ্ব ওলি কেবলাজান যতক্ষণ সশরীরে আমাদের সামনে দৃশ্যমান ছিলেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো গজব দেন নাই। এই গজব দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমার কেবলাজান হুজুরকে তদীয় সান্নিধ্যে নিয়ে গেছেন। এই গজব অশুভ শক্তির বিনাশের গজব, শুভ শক্তির বিকাশের গজব, সত্যের বিজয়ের গজব। এই গজব আপনাদের জন্য নয়, এই গজব শয়তানদের জন্য, এই গজব মানবরূপী মানুষ শয়তানের জন্য, এই গজব মানবরূপী মুনাফিকের জন্য, এই গজব মুসলমান রূপী মুনাফিকের জন্য, এই গজব আল্লাহর দুশমনদের জন্য, আল্লাহর বন্ধুদের দুশমনদের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের জন্য, এই গজব আমার কেবলাজানের দুশমনদের জন্য। ভাই বোনেরা আমার, তাই আমি আপনাদেরকে বিগত 2 বছর যাবৎ হুঁশিয়ার করছি। সারা পৃথিবীর অবস্থা সম্পর্কে, উপমহাদেশ সম্পর্কে আমি বলেছি যুদ্ধাবস্থা আসতেছে, যুদ্ধ লাগায় দেওয়া হবে এবং পরমাণু বোমা ব্যবহার হইতে পারে। যদি পরমাণু বোমা ব্যবহৃত হয় তাহলে শত শত কোটি লোক ভারতবর্ষে মারা যাইতে পারে। বাংলাদেশেও তার বাতাস এসে পড়বে এবং বাংলাদেশের উপরে বিপদ। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমাদের ক্ষমতার লোভ যায় না। আমরা ক্ষমতা নিয়ে কামড়া কামড়ে করি, ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করি, চক্রান্ত করি এবং মুসলমানদের দুশমনদের সাথে আমরা অভিসার করি, ইসলামের দুশমনদের সাথে আমরা অভিসার করি। তাদের কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে, আল্লাহর বন্ধুদের সান্নিধ্যে না থেকে আমরা সাহায্য চাই ইসলামের দুশমনদের কাছে। আর আমরা মুসলমান দাবি করি, আর আমরা মুসলমানদের বন্ধু দাবি করি, ইসলামী মূল্যবোধের বড় বড় কথা বলি, ইসলামী শাসনের কথা বলি, সৎ লোকের শাসনের কথা বলি। এটা হতে পারে না এক মুখের 2 ধরনের কথা। আল্লাহ কখনো সহ্য করবেন না। সত্যের বিজয় অবশ্যম্ভাবী, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। ক্ষমতার লোভ যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলার মহব্বতের চাইতে, আল্লাহর রসুলের মহব্বতের চাইতে, আল্লাহর বন্ধুদের অনুসারীদের মহব্বতের চাইতে, দয়াল নবীর উম্মতের মহব্বতের চাইতে, তাদের একত্রীভূত করে রাখার মহব্বতের চাইতে, যাদের ক্ষমতার মহব্বত বেশি, দুনিয়াদারের মহব্বত বেশি, স্বার্থের মহব্বত বেশি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখেন। আল্লাহ কিন্তু কাউকেও ছাড় দিবেন না, আল্লাহ কিন্তু ছাড়বেন না এখন। তাই আমি বলেছিলাম বর্তমান পরিস্থিতি যা আপনাদের সামনে উদ্ভব হয়েছে, এই পরিস্থিতির কথা আগেই আপনাদেরকে আমি বলেছি, বলি নাই? আমি কি বলেছিলাম আপনাদেরকে এই কথা? ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই কথাকে আমি বলেছিলাম আপনাদেরকে। অতএব বাংলার মাটিতে কোনো মুনাফিক থাকতে পারবে না,
বাংলার মাটিতে আমার কেবলাজানের দুশ্মন থাকতে পারবে না, বাংলার মাটিতে আমার দয়াল নবীর দুশ্মন থাকতে পারবে না, বাংলার মাটিতে আমার কেবলাজানের দুশ্মন ওলি আল্লাহ সকলের দুশ্মন থাকতে পারবে না, বাংলার মাটিতে আল্লাহর দুশ্মন থাকতে পারবে না, মুসলমানদের দুশ্মন থাকতে পারবে না। বাংলার মাটি হবে স্বর্ণের চেয়েও খাঁটি। এই বাংলার মাটিতে শুয়ে আছেন বিশ্ব অলি খাজা ফরিদপুরি, এই বাংলার মাটিতে শুয়ে আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ, এই বাংলার মাটিতে শুয়ে আছেন হযরত শাহ পরান রহমতুল্লাহ, এই বাংলার মাটিতে শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহ, এই বাংলার মাটিতে শুয়ে আছেন দাদা হুজুর কেবলাজান, এই বাংলার মাটিতে শুয়ে আছেন আর অসংখ্য অলি আল্লাহ সকল। আমার কেবলাজান শুয়ে আছেন এই মাটিতে, যার উপরে শেষ জামানার দায়িত্ব আল্লাহ দিছিলেন আল্লাহ রসুলের মাধ্যমে, দাদা হুজুর কেবলাজানের মাধ্যমে, দুয়ার বরকতে এবং তদীয় তাওয়াজ্জুদ দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছিলেন, এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যমে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আমার কেবলাজান হুজুর যে মহাসত্যের ডঙ্কা বাজিয়েছেন আজ থেকে 80 বছর আগে, সেই ডঙ্কা, সেই আওয়াজ আরো বেশি উত্থিত হচ্ছে প্রত্যেকের হৃদয় রাজ্যের মধ্যে, সেই আওয়াজ পুনরায় প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে এবং সকলকে জাগরিত করছে, দেশবাসীকে জাগরিত করছে, জাগ্রত করছে। এখন জাতীয় ঐক্যের সময় আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলমানরা একটি দেহের মতো, মুসলমানরা একটি দেহের মতো, তামাম দুনিয়ার মুসলমান কুল্লু মুসলিমুন ইখওয়া, মুসলমানরা পরস্পর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, অর্থাৎ আল্লাহর কলেমা, এই আল্লাহ তাআলা প্রদত্ত যে কলেমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, যেটা আমাদের জবানে তুলে দিয়েছেন, আমাদের হৃদয়ে পতিত করেছেন আমার কেবলাজান তদীয় পাক তাওয়াজ্জুদ দ্বারা, সেই কলেমার রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহও বলেন যে তোমরা একে অপরের ছিদ্রান্বেষণ করো না, একে অপরের পিছনে লেগো না, কারোর গীবত শিকায়েত করো না, কারোর বিরুদ্ধে লেগো না, কারোর অন্তর আঘাত করো না, কারোর সাথে হিংসা করো না। এগুলি তোমাদের সমস্ত নেক আমলগুলিকে ধ্বংস করে দিবে। কিন্তু মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদেরকে, ওলি আল্লাহ সকলের দুশমনদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে, শয়তানের বিরুদ্ধে অবশ্যই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাই স্বার্থ দেখেই জনগোষ্ঠী যা আমার তত্ত্বাবধানে, কেবলাজানের দয়ায় পরিচালিত চাচা মিয়ার তত্ত্বাবধানে, অন্দর মহলে ভিতর বাড়িতে ভাবিজান আম্মাজানদের তত্ত্বাবধানে মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট পরিচালিত এবং খাজা পরিবার দ্বারা পরিচালিত, খাজা পরিবারের মহিমান্বিত সকল সদস্য এবং সদস্যদের দ্বারা পরিচালিত, আমি সেই মহান মহাশক্তি, সত্যের শক্তি, সৌন্দর্যের শক্তি, মানবতার শক্তি, মনুষ্যত্ব বোধের শক্তি, দেশকে বাঁচানোর শক্তি, এদেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি, সবাইকে একত্রীভূত করার শক্তি, স্বার্থ ত্যাগ করে সমস্ত প্রকার কষ্ট জুলুম সহ্য করে এই দেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে শান্তিপ্রিয় তাদেরকে হেফাজত করার শক্তি, যা ইসলামের হুকুম, আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, রসুলের হুকুম, সেই বিধান বাস্তবায়নের পথে অর্থাৎ ইনসাফ কায়েমের পথে আমরা অকুতভয়, আমরা ঐক্যবদ্ধ। এখন দেশের উপরে যদি কোনো ধাক্কা আসে তখন জাকের পার্টি ছাড়া এই দেশকে আর কেউ রক্ষা করতে পারবে না, কোন পার্টি, কোন দল, কেউ জাকের পার্টি ছাড়া এই দেশকে রক্ষা করতে পারবে না। একমাত্র জাকের পার্টির দ্বারাই সম্ভব এই দেশের মানুষদেরকে বুকে টেনে নিয়ে হেফাজত করা, রক্ষা করা, এবং জাকের পার্টির দ্বারাই সম্ভব আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করা। তাই যে পরিস্থিতি যেদিকে ধাবমান, দেশবাসী ভাই বোনেরা, আপনারা জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হন, স্বার্থান্ধ রাজনৈতিক দলের পিছনে যাবেন না, তারা আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে ছেড়ে দিবে, যেইভাবে মীর জাফর, মীর সাদেকরা করেছিল, যেইভাবে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল। এই স্বার্থান্ধ ক্ষমতা লোভীরা তারা কিন্তু আপনাদেরকে আবার পরাধীন করে দিবে। তাই দেশকে যদি রক্ষা করতে হয়, জাতিকে যদি বাঁচাতে হয়, এবং দেশের আপামর জনতা, সর্বস্তরের জনতা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে, নিরীহ মানুষদেরকে যদি রক্ষা করতে হয়, সেই সঙ্গে 17 কোটি মুসলমানের স্বার্থ যদি সংরক্ষণ করতে হয়, তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই।
জাকের পার্টি হেজবুল্লাহ, জাকের পার্টি স্বার্থত্যাগী, জাকের পার্টি প্রেমময়, জাকের পার্টি মহব্বতে উদ্বেল, জাকের পার্টি ঐক্যবদ্ধ এবং জাকের পার্টি আত্মত্যাগী। তাই জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আমি সোহরাওয়ার্দী উদ্যানে 1 বছর আগে বলেছিলাম যে যুদ্ধ এই উপমহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে, সেই বাস্তবতা কিন্তু আমাদের সামনে উপস্থিত। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেবলাজান যদি কাছে থাকেন, তিনি জিন্দা ওলি, নূরের দেহ ধারণ করে আছেন, তিনি যদি কাছে থাকেন, দয়াল নবীও কাছে থাকবেন, ওলি আল্লাহ সকলও কাছে থাকবেন আল্লাহর রহমতের চাদরের নিচে। আপনারা সকলেই ঢাকা থাকবেন, কাহাকেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর বন্ধুদের স্তর রয়ে গেছে, আপনারাও আল্লাহর বন্ধু। কেবলা জানের যেহেতু আপনারা আপন, আপনারাও আল্লাহর বন্ধু। আপনারা কেউ বুঝেন অথবা কেউ বুঝেন না, কিন্তু আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আপনাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী, সময়ের ব্যাপার মাত্র। আমি বলেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে 1 বছর আগে যে যখন আল্লাহ তাআলা কোন জাতিকে বা কোন কওমকে, কোন জনগোষ্ঠীকে, কোন ব্যক্তিকে সম্মানিত করতে চান, রাজত্ব দিতে চান, তখন আল্লাহ তাআলা পরিস্থিতি সৃষ্টি করেন। সেই পরিস্থিতি তৈরি হয়ে এসেছে, এখন কিন্তু জাকের পার্টির সময়। তাই জাকের পার্টিকে ক্ষতি করার জন্য এতদিন ষড়যন্ত্র হয়েছে, 35 বছর চক্রান্ত হয়েছে। এখন শেষ অধ্যায়ে এসে আবার জাকের পার্টিকে ক্ষতি করার জন্য একটি কুচক্রী মহল আবার তাদের তৎপরতা অপতৎপরতা শুরু করছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, জাকের পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের হেনস্থা করতে চায়, ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু তারা জানে না যে এই দেশের মানুষ যদি জাকের আমার গায়ে হাত দেওয়া হয় অথবা জাকের পার্টি কোনো নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয়, তাহলে এ দেশ অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠবে। তাই যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয়, যদিও তারা সেই সময় পাবে না, পরিস্থিতি প্রতিকূল, সেই সময় তারা পাবে না, তারপরে যদি তারা চেষ্টা করে, আপনারা সারা বাংলাদেশকে অবরোধ করে দিবেন, সারা বাংলাদেশ আপনারা বন্ধ করে দিবেন। আর দেশকে রক্ষা করার জন্য, জাতিকে বাঁচানোর জন্য আমি যদি বিপ্লবের ডাক দেই, আরেকটি বিপ্লবের ডাক যদি আমি আপনাদেরকে দেই, আপনারা দলে দলে কাতারে কাতারে দেশবাসীকে নিয়ে রাজপথে নেমে পড়বেন। আপনারা সবাই প্রস্তুত আছেন? জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদরিত হবে, সত্যের জয় অবশ্যম্ভাবী। জাকের পার্টির জয় অবশ্যম্ভাবী। আমার কেবলাজান হুজুরের সত্য তরিকার জয় অবশ্যম্ভাবী, সত্য পথের জয় অবশ্যম্ভাবী, দয়াল নবীর সত্য তরিকার বিজয় অবশ্যম্ভাবী এবং তা খুবই সন্নিকটে। তবে 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 ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাত। তবে তার আগে শয়তানের উপর দিয়ে মুগুর যাবে, শয়তান নিপাত হবে, সত্যের জয় হবে আপনাদের হাত দিয়ে। আপনারা, আমি যদি ডাকি আরেকটি বিপ্লবের জন্য, আপনারা রাজপথে নেমে আসবেন কিনা দেশবাসীকে সাথে নিয়ে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে পবিত্র বিশ্ব ফাতিহা শরীফ জিন্দাবাদ, মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন জিন্দাবাদ, বিশ্ব অলি খাজা ফরিদপুরি জিন্দাবাদ, বিশ্ব অলি খাজা ফরিদপুরি জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দেশের মুসলিম জিন্দাবাদ, দেশবাসী এক হও, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মহামহিম খাজা পরিবার জিন্দাবাদ, দুনিয়ার জাকেরান, এক হও, দুনিয়ার মুসলমান, এক হও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি। সবাই মোবাইলের লাইটগুলো দুনিয়ার মুসলিম, মোবাইলের লাইটগুলো জ্বালিয়ে দেন। দুনিয়ার মুসলিম, সবাই মোবাইল দুনিয়ার মুসলিম।